আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সকল ভিউয়ার্সদেরকে জানাই আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। বিশেষত আজকে লাইভে এই জন্যই আসা, কোরআন তেলাওয়াতের বিষয় নিয়ে আজকের এই আমার লাইভটি। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? বিশুদ্ধ তেলাওয়াত যদি না করতে পারি এবং না শিখি, তার জন্য কি কাল কিয়ামতের দিন দায়ী থাকতে হবে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যদি নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়, সেক্ষেত্রে নামাজে কি কোনো ত্রুটি আসবে? এই বিষয় সম্বন্ধে আমার আজকের বায়ান বা বর্ণনা। বিশেষত বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে বাঙালি ঘরে এটা খুবই একটা প্রচলনগত দিক যে আমরা স্কুল শিক্ষার দিকে প্রচুর ধ্যান দিই, প্রচুর খেয়াল রাখি। এটা কোনো দোষের নয়, এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে আমার ছেলে সুন্দরভাবে শিক্ষা দীক্ষা এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে উন্নতি করুক। এটা আমিও চাই, আল্লাহ প্রত্যেককেই সেই উন্নতি দান করুক। কিন্তু একটা জিনিস জানতে হবে, যেভাবে আমি সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি এবং আদারওয়াইজ অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যখন যেটা প্রয়োজন পড়ে আমি সেটা কিন্তু খুব শুদ্ধভাবে এবং সঠিক মাস্টার দ্বারা, শিক্ষক দ্বারাই সেটা শেখার চেষ্টা করি। কিন্তু একটা জায়গায় আমাদের একটা অনীহা থেকে যায়, সেটি হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এবং এই বিষয়ে শিক্ষার ক্ষেত্রে। কারণ হলো এই, আমরা বিশেষত গ্রামগঞ্জের মানুষদের মধ্যে দেখা যায়, প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যায় যে কোরআন যার তার কাছে শেখালেই মনে হয় হয়ে যাবে, যেভাবে কোরআনটা ভুল ভাল পড়লেই মনে হয় হয়ে যাবে। কিন্তু কাল কিয়ামতের দিন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে জিজ্ঞাসা করবে যে কোরআন শেখার সুযোগ ছিল কিন্তু তুমি কেন শেখোনি? কোরআন শেখার শুদ্ধ তেলাওয়াত করার সুযোগ ছিল, কেন তুমি শেখোনি? এটা কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই জিজ্ঞাসা করবে। কারণ বিশেষত গ্রামগঞ্জে দেখা যায় যে কোনো মহিলার কাছ থেকে কোরআন তেলাওয়াত বাচ্চাদেরকে শিক্ষা দেয়, কোরআন তেলাওয়াত শিক্ষা। আপত্তি নেই, যদি সত্যিকারের সেই মহিলাটি সুন্দর তেলাওয়াত করতে জানে, তাজবিদ সহ পড়তে জানে, আপনি তার কাছে দিন। আর যদি না জানে এবং আপনি কোনো রকম জানেন যে মহিলাটা পড়তে পারে, সেখানেই শিক্ষা অর্জন করতে দিচ্ছেন, মনে করবেন কিয়ামতের দিন আপনার জবাবদিহি করতে হবে এই বিষয়ে। সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে যেন তেন প্রকারে আপনি কোরআন শিক্ষা আপনার বাচ্চাদেরকে দেবেন না। কারণ আমি যেভাবে স্কুল শিক্ষাকে প্রায়োরিটি দিই এবং সেখানে ভাবি, সেইভাবে এই কোরআনটা আমার আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার বিষয়ে আমাদেরকেও ভাবতে হবে যে পয়সা খরচ হলেও সুন্দর একটি টিচার দিয়ে, যার তেলাওয়াত সুন্দর, সুন্দর একটি টিচারের মাধ্যম দিয়ে আমি এই প্ল্যাটফর্মকে সাজিয়ে তুলব সুন্দর তাজবিদের সঙ্গে। তেলাওয়াত যেন আমার সন্তান বা আমি নিজেও করতে পারি, এই বিষয়ে আমার তাগিদ থাকবে। কিন্তু কটা মানুষ এই বিষয়ে ভেবেছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটি কোরআন তাজবিদের সঙ্গে এবং নিজের সুন্দর সুরে, যদি যার যেমন সুর আছে সেই সুর অনুযায়ী সে যদি না পড়ে, তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখন আপনার ফোনটাই, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এটাই হচ্ছে আপনার একটা স্কুল। আপনার বাড়িতে যে কম্পিউটার বা ল্যাপটপ আছে, এটাই হচ্ছে আপনার জন্য একটা স্কুল। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, অনলাইন প্রচুর প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে হোক আপনি নিজের তেলাওয়াতটা শুদ্ধ করুন। এবং নুরানি কায়দা কোর্স, কোরআন তেলাওয়াত কোর্স, এগুলি যেখানে যেভাবে পাবেন শুদ্ধ তেলাওয়াতটি আপনি শিখুন। বিনা শেখায় কবরে যাবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করবেন না। বরঞ্চ শিখতে শিখতে যদি পড়ার ত্রুটি থেকেও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেগুলো ক্ষমা করবেন। কিন্তু আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি শিখতে পারেন। সাধারণ ব্যক্তি হোক, কোনো আলেম হোক, কোনো হাফেজ হোক, কিন্তু পড়া শুদ্ধ যদি না হয়, এ সম্বন্ধে কিন্তু কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, এই আপনার হাতের ফোনটি আপনি নিজের মাদ্রাসা গড়ে তুলুন এবং তার মাধ্যম দিয়ে আপনি কোরআন শিক্ষা, তাজবিদ শিক্ষা সব কিছুই সুন্দরভাবে করুন। সেই জন্য আমাদের একটি কোর্স লঞ্চ হতে চলেছে, নুরানি কায়দা কোর্স, এবং সেই সাথে সাথে যারা কোরআন হদর সুন্দরভাবে পড়তে চান, বিশেষ করে ইমাম ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের জন্য এই সুযোগ আছে এবং সেখানে আমি নিজেই সেই শিক্ষাটা দেব। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যেখানে পারবেন, যেভাবে পারবেন, সেইভাবে আপনি আপনার কোরআনটা মনোমুগ্ধকর সুন্দর তাজবিদের সঙ্গে শেখার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কাল কিয়ামতের দিন এই কোরআন তেলাওয়াতটা এবং কোরআনের তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন।
আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই অনলাইন কোর্সে ভালো লাগলে যুক্ত হবেন। আর যদি যেখানে পারবেন, যেভাবে পারবেন, মাদ্রাসায় হোক, যেভাবে পারবেন, কিন্তু যখন যার কাছ থেকে শিখবেন সেই ব্যক্তি সম্বন্ধে অবশ্যই জানবেন তার তেলাওয়াত সুন্দর কিনা এবং তিনি ভালো পড়াতে পারেন কিনা, জানবেন তেলাওয়াত সুন্দর কিনা, তবেই সেই কোর্সে আপনি অবশ্যই যুক্ত হবেন বা তানার কাছে শিখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে শেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করবেন এবং নিচে দেওয়া রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, আমাদের কোর্সে যুক্ত হয়ে যান। বিষয় আদি আপনি সব কিছু রেজিস্টার নাও বাটনে আপনার ইমেল, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার নাম দিয়ে নথিভুক্ত করুন এবং নির্দিষ্ট সময়ে আপনার কাছে মেল পৌঁছে যাবে কবে থেকে কোর্স শুরু হবে এবং তার ক্রাইটেরিয়া কী কী থাকবে, সেখানে কী কী শেখানো হবে, সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।